তুরস্ক বিশ্ববাসীকে চমকে দিয়ে উন্মোচন করল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ। রণক্ষেত্রে ধ্বংসের এক নতুন যুগের সূচনা করল এই থার্মোবারিক দৈত্য। বোমা নয়, যেন এক আগ্নেয়শ্বাস। তুর্কি ভাষায় গাজাপ মানে রথ বা ক্রোধের বিস্ফোরণ। এই বোমা শুধু একটি প্রযুক্তি নয়, বরং শত্রুর বুকে আঘাত হানার জন্য এক নিঃশব্দ ঘূর্ণিঝড়। ৯৭০ কেজি ২,০০০ পাউন্ড ওজনের এই বোমাটি থার্মোবারিক ও উচ্চ বিভাজন ক্ষমতা সম্পন্ন। আঘাতের সময় প্রায় ১০,০০০ ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম এবং একই সঙ্গে তীব্র অতিরিক্ত চাপ ও তাপ তরঙ্গ সৃষ্টি করে। এই বোমা বিশেষভাবে শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ টানেল, বাংকার এবং শহুরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। কারা তৈরি করল এই দৈত্য? তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার RDC তৈরি করেছে এই বোমাটি। এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন গবেষক নীলুফার কুজুলু, যিনি গর্বের সঙ্গে জানিয়েছেন, গাজাপ বর্তমানে প্রচলিত MK সিরিজের সব বোমার তুলনায় ৩ গুণ বেশি শক্তিশালী। কোন যুদ্ধবিমান বয়ে আনবে গাজাপ? সব বিমান এই দৈত্যকে বহন করতে পারবে না। বিশেষভাবে তৈরি করা হয়েছে F-16 এবং F-4 ফ্যান্টম যুদ্ধবিমানের জন্য। এটি একটি এরিয়াল বোমা, অর্থাৎ বিমান থেকে ফেলা হবে শত্রু ঘাঁটি বা শহরের উপর। MK সিরিজের রাজা গাজাপ। সাধারণ MK সিরিজের বোমায় যেখানে প্রতি মিটারে বিস্ফোরক উপাদান থাকে ৩.২ মাত্রায়, সেখানে গাজাপে এই পরিমাণ ১০.১৩। এই ঘনত্বের ফলে পুরো একটি বাংকার, টানেল কিংবা কংক্রিটের ভিতরে থাকা লক্ষ্যবস্তু মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। পারমাণবিক নয়, তবু এক ধ্বংসের রথ। বিশ্বে পারমাণবিক অস্ত্রের পর যে অপারমাণবিক বোমাগুলোর ধ্বংস ক্ষমতা সর্বোচ্চ, গাজাপ তাদের শীর্ষস্থানীয় প্রতিযোগী। এটি যুদ্ধের কৌশলে এক নতুন গেম চেঞ্জার, বিশেষ করে শহুরে যুদ্ধে, বাংকার ধ্বংসে ও ভূগর্ভস্থ ঘাঁটি নিশ্চিহ্নে। একই মেলায় আরও এক অস্ত্র, হায়ালেত, ভূত। এই প্রতিরক্ষা প্রদর্শনীতে গাজাপের পাশাপাশি উন্মোচন করা হয়েছে আরেক অত্যাধুনিক বোমা, হায়ালেত, যার নামের অর্থ ভূত। তবে তার ক্ষমতা এবং বিবরণ এখনও গোপন রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজাপ একটি বার্তা, শুধু অস্ত্র নয়। এটি এক বিস্ফোরক স্মারক, প্রযুক্তিতে তুরস্ক আর পিছিয়ে নেই। এটি যেন নীরব বজ্রপাত, শত্রুর হৃদয়ে ভুকিয়ে দিয়ে যাচ্ছে তুর্কি প্রতিরক্ষা ব্যবস্থার নতুন অধ্যায়।